রকমের মিষ্টি। বইটা দিয়েছে চিকেন কষা জলসার পেস্তাটা। তো বার্থডে স্পেশাল লাঞ্চ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 16 মার্চ, শনিবার। তো আজকে আমার বার্থডে। হ্যাঁ, এই দিনে আমার আছে বার্থডে। তো আজকে ভিডিওটা সেটা নিয়েই হতে চলেছে, বার্থডে ব্লগ। তো তোমরা দেখতে থাকো, এনজয় করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আর আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু আমার দেরি হয়ে গেছে। তো এখন কিছু আজকে ঠিক করেছিলাম যে পুজো দিতে যাবো সকালবেলা। তো আমাদের এখানে কালী মন্দিরে, তো কালকে আমি বলেও এসেছিলাম সেখানে। আর প্রতি বছরই আমি আমার বার্থডে দিনে কোথাও পুজো দিতে যাই, কোনো মায়ের মন্দিরে। তো আজকে আমি আমাদের মদনপুরে এক কালী মন্দিরে পুজো দিতে যাব। তো চলো, সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি। বললাম আগে যে একটু লেট হয়ে গেছিলো, তো স্নান করে নিয়েছি, এমনকি ড্রেসও পরে নিয়েছি। এটা যে আমার বার্থডে জন্য বাবা মা দুজনা মিলে আমাকে এই কুর্তিটা দিয়েছে। তো পরে ফুল দেখতে পাবে, জাস্ট এরকমই পুরোটা প্রিন্ট করা আর কি কুর্তিটা। তো চলো তাহলে যাওয়া যাক। এমনি অলরেডি দেরি হয়ে গেছে, বলেছিল 10:30 থেকে পুজো ওখানে শুরু হবে। অলরেডি এখন 10:15। আমি এখন ফুল মালা কিনবো, মিষ্টি কিনবো, তারপর যাব। তো চলো তাহলে যাওয়া যাক। তো আমি মায়ের মন্দিরে চলে এসেছি। যাদের মদনপুরে বাড়ি তারা অবশ্যই বুঝতে পারছো আমি এটা কোথায় এসেছি। হ্যাঁ, সায়ন্তনী কালী মন্দিরে এসেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, গিয়ে তোমাদের মায়ের দর্শন করাচ্ছি। তো এটাই হচ্ছে সেই সায়ন্তনী মোড়ের কালী মা। এটা একটা শ্মশান কালী। তো এখানে মায়ের গলায় মালা পরানো হচ্ছে। তো মালা পরানোর এই বিষয়টা একটু অন্যরকম লাগলো, যেহেতু মায়ের মূর্তির ওখানে পরানো যাবে না, এরকম বাঁশের কঞ্চি দিয়ে পরানো হচ্ছে। তাই খুব ভালো লাগলো এই জিনিসটা, তাই এটার একটা ভিডিও করে রাখলাম। আর এটা হচ্ছে আমি মায়ের জন্য যে মালাটা নিয়ে গেছিলাম সেটা পরানো হচ্ছে। তো আমার তো অলরেডি অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলির সময় আর ভিডিও করিনি। তো এখন মায়ের কাছে ধূপকাঠি মোমবাতি দেখে এবার বাড়ির দিকে রওনা দেব। তো আমি আর রনিত এসেছিলাম, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। কালী মন্দিরে পুজো দিয়ে আমি আমাদের এখানে রামকৃষ্ণ মন্দিরে এসেছি, সেখানে পুজো দেব। তো চলো। রামকৃষ্ণ মিশনের ভেতরে বসে আছি, আমার পুজোটা হচ্ছে এখন। তো তোমাদের একটু দেখাই জায়গাটা কেমন। এটাই আমাদের মদনপুরের রামকৃষ্ণ মিশন। ভেতরে ওই যে পুরোহিত পুজো করছে, আমার পুজোটাই হচ্ছে এখন। আমি দিয়ে এসছি মিষ্টি আর দক্ষিণা। আর ভেতরে ফটো ভিডিও করে এলাও, তবুও একটুখানি আমি দেখাচ্ছি করে। তো আমার রামকৃষ্ণ মিশনের ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার বাড়ি যাচ্ছে, দেখি এবার মা কি করছে বাড়িতে। A few moments later. আমি তো অলরেডি পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। এবার দেখি কে কি করছে। মামুন বৌদি পায়েস করছে। মামুন বৌদি খুব ভালো পায়েস করে, তাই আমার মা হায়ার করে মামুন বৌদিকে নিয়ে এসেছে পায়েস বানাতে। এই যে পায়েস বসিয়েছে দু জায়গায়। তো পায়েসটা হতে থাক। তো পায়েসটা এদিকে হোক এই রান্নাঘরে, কারণ আজ যে শনিবার অনেকে নিরামিষ আছে। আর এদিকে মা করছে মাংস। এই যে মাংস নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে।
আর এখানে কড়াইও গরম করতে দিয়েছে, কিন্তু তেল এখনো পুরোপুরি দেয়নি। আর এখানে মাছ এনে রেখেছে, এটা সকালবেলা মানে দুপুরের খাবারের। তো এখন সকালের খাবার তো আমি এখন খাইনি, অলরেডি আমার দেরি হয়ে গেছে। আর অলরেডি এখন 12টা 11:30 বাজে, পুজো টুজো দিয়ে আসতে আমার দেরি হয়ে গেছে। তো আমি এখন সকালে একটু কিছু খাবো, যেহেতু খালি পেটে রয়েছি। তারপর দুপুরে একটা ধাপ হবে, আবার রাতে একটা ধাপ হবে। দুপুরে বাড়ির কয়েকজন থাকছে, মানে আমি, বাবা, মা, ভাই আর বৌদিকে দেখলে বৌদি, দাদা, এই কজনই। আর রাত্রিবেলা সবাই আসবে, মাসিরা, দাদা, দিদি, যাদের না আসলে জমবে না একদম, তো তারা সবাই আসবে। তো এখন তাই মা অল্প কিছুই রান্না করছে, তাও অল্প কিছু আমি বলছি, কিন্তু দেখবো যে অনেক কিছু হয়ে গেছে। তো চলো তাহলে দেখি আর কি কি করছে। আর মারা যে কেক বানানোর কথা, এই রান্নাটা ওই পায়েসটা করার পরে ঘরে রান্না করেই আবার কেক বানাবে, কারণ বললামই আগে যে অনেকের নিরামিষ আছে, তাই ওই কেকটা নিরামিষ হবে। তো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করো। এদিকে মা বানাচ্ছে নিরামিষ কেক, তার জন্য যে উনুনে বসিয়ে দিয়েছে আর সব রেডিও করে দিয়েছে। আর বাড়িতে কেক বানানোর ভিডিও আমাদের আগেও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, আমি আই বাটনে দিয়ে দেব। এই যে কেকটা বসিয়ে দিল, এটা হতে মিনিমাম 30 থেকে 45 মিনিট লাগবে। নিরামিষ কেক, আজকে অনেকেই আসবে যারা নিরামিষ শনিবার খায়, সেই জন্য। ব্যাস কেকটা হতে থাক। এই হচ্ছে আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ। তো অনেক কিছু হয়েছে, তোমাদের দেখালাম, মা আর বৌদি মিলে রান্না করছিল। তো তোমাদের এবার এক এক করে দেখাই কি কি রান্না হয়েছে। এখানে রয়েছে ভাত আর 5 রকমের ভাজা, তার মধ্যে যদিও আমি দুটো ভাজা খাই না, ভেন্ডি আর পটল। আর এদিকে রয়েছে 7 রকমের মিষ্টি, এটা বাবা এনেছে। আর এখানে রয়েছে গুড়ের পায়েস, এটা মামুন বৌদি করেছে। এটা চিকেন কষা, যেহেতু আমি মাটন খাই না। এটা মাছ, আর এটা ডাল। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তারপর রাতে তো আরো আয়োজন আছে, তো চলো খেতে থাকি আগে, দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। আর তাহলে খাওয়াটা শুরু করা যাক। অল্প অল্প করে প্রথমে টেস্ট করি। একটু চিকেনটা খেয়ে দেখি, তারপর একবারে সব ভালো করে আবার খাবো। চিকেনটা ভালোই হয়েছে, আমার মা রান্না করেছে তো, মা ভালোই রান্না করে। আবার না বললে বলবে বলিনি ভিডিওতে। তো তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি, পুরোটা কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ রেস্টও নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি আমরা কল্যাণীতে, আমি আর বাবা যাচ্ছি। ভাইয়ের যাওয়ারও কথা ছিল, কিন্তু ওকে এখন ওর টিচার আঁকাতে ড্রয়িং করাতে আসবে, সেই জন্য ও যেতে পারছে না। তো আমি আর বাবা কল্যাণীতে যাচ্ছি, তো কেক কিনতে যাচ্ছি। তো চলো দেখি কি কেক পাওয়া যায়, তো তোমাদের দেখাচ্ছি। তো তাহলে যাওয়া যাক, চলো তাহলে গিয়ে দেখি কি কি কেক পাওয়া যায়। তো আমি আর বাবা চলে এসেছি মিয়া মোড়ে। যেখানে অনেক রয়েছে কেক, তো আমাদের পছন্দ হয়েছে এই কিশোর কেসার পেস্তাটা, তো এটাই নিলাম। তো এটা তো এটাই নিলাম, কেশর পেস্তাটা। তো আমাদের এই যে মিয়ামোর থেকে কেক নেওয়া হয়ে গেছে, এবার চলো চলো বাড়ি যাই। A few moments later. কেকটা রেখেই আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে এসেছি, কারণ ওখানেও আমাদের কালী মন্দির আছে, তো ওখানে পুজো করবো আমরা আজকে, তো সেই জন্যই যাচ্ছি। তো যেদিনকে আবার গ্রামে আসবো তোমাদের সেদিনকে একবার দেখাবো গ্রামের ভিডিওটা। আমি, ভাই আর বাবা এসেছি। তো এটাই হচ্ছে আমাদের কালী মন্দির, চলো ভেতরে যাওয়া যাক। এই যে এখানে মায়ের প্রতি বছরই কালী পুজোর সময় এখানে কালী পুজো হয়। তো এখানে জাস্ট থানটা আছে, আর পুজোর সময় মায়ের মূর্তি নিয়ে আসা হয়। তো এটা আগে মাটির ছিল, তো আগের বছরই এটাকে সবাই পাকা করে দিয়েছে, যে আমরা ভালো করে থাকি, ভগবানও ভালো করে থাকবে।
তো চলো বাইরে যাওয়া যাক। তো আমরা আমাদের পুরোনো বাড়িতে চলে এসেছি, আর ওই যে পেছনে মন্দিরটা তো তোমাদের দেখালামই, আর এদিকে হচ্ছে আমাদের পুরোনো বাড়ি। যখন আবার আসবো, এখন পুরো বন জঙ্গলে ভরে গেছে, যখন আবার আসবো তোমাদেরকে দেখাবো, বিয়ে এই গ্রামের এই ভিডিওটা করে দেখাবো। তো বাবা ভেতরে পুজো দিচ্ছে, বাবা প্রত্যেকদিনই আসে প্রায় শনিবার করে। তো বাবা পুজো দিচ্ছে আর আমি ততক্ষণ তোমাদের এই তো এই চারপাশটা দেখাচ্ছি। তো বাবার পুজো হোক, তারপর সবাইকে এখানে প্রসাদ দেবে। তো ততক্ষণ আমি একটু বসি, ওখানে গিয়ে সবার সাথে গল্প টল্প করি, অনেকেই এসছে। লোক কজন? লোক আছে, চলে তো ছেলেপিলে কোথায় গেল সব? আজ আমার জন্মদিন। ও ভিডিও তুলছি তো। এখানে তো সবাইকে লজেন্স আর মিষ্টি দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি যাব। তো বাড়ি গিয়ে এবার নিশ্চয়ই এতক্ষণে সবাই চলে এসছে, দাদারা ভাইরা যারা যারা জানান, তার সঙ্গে আজকে আমরা ফটো পাবো দাদার বিয়ের। তো ওটাতে আমি আরো বেশি এক্সাইটেড। তো চলো তাহলে বাড়ি যাওয়া যাক। উপলক্ষে সবাই এসছে, দাদা বৌদি মাসিরা। এই যে সে বার্থডে কেকটা তোমাদের আগেও দেখিয়েছি, কেশর পেস্তাটা নিয়েছি যে। এই উলুটা এবার তোরা দে। কি গন্ধ পচা, কি গন্ধ পচা। এবার বড় বড় সবাই হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। মা পূজা আরে টাকা ছবি 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 আমি দুটো মিমিকে খাইয়ে দাও, একটু হাতে নিয়ে দেখো হাসি পাবি। ওই তো আছে, এই যে এখানটা একটু নাও। আস্তে বাবা বাবা। এবার আগের দিনের মতো দিদি ভাই কেক কাটছে আর ওই ডিস্ট্রিবিউট করে দেবে। আর এই যে সবাই সবার আশীর্বাদ পর্ব, কেক কাটা, ছবি তোলা, সমস্ত কিছুটাই হয়ে গেছে। তো এবার তাই সবাইকে কেক দিচ্ছি। জন্মদিনে হচ্ছে বিয়েতে যেমন হয়, এখানে সবাই খেতে বসে আছে। প্রীতিও প্রথমে বসে পড়েছে আমার বান্ধবী হয়ে, যদি ওর পরীক্ষা আছে সেই জন্য। আর এদিকে হচ্ছে প্রথমা রনিত বসেছে। রনি তো আমার সাবস্ক্রাইবার, ও কাল ভিডিওটা দেখবে। আর ওদের কোম্পানি দিতে বাবাও বসেছে। কি খাচ্ছে দেখি। খাবারের মেনুতে আছে আজকে আর ওইদিকে আছে চিকেন আর বিরিয়ানি। কেমন লাগছে? তো আমি প্রীতির পাশেই বসে আছি, ওকে কোম্পানি দিচ্ছি যাতে ও একা বোর ফিল না করে। আর খাবারটা কেমন হয়েছে? এতক্ষণ খেলো, খাবারটা কেমন হয়েছে একটু বলুন। যদিও নিজে রান্না করিনি, তবুও খাবারটা খুব ভালো হয়েছে।
না চিকেনটা কিন্তু আমার মা করেছে, শুধু বিরিয়ানিটাই আমরা কিনে এনেছি, যেহেতু মার খুব শরীর খারাপ ছিল কদিন আগে, তাই মার যাতে কোনো প্রেশার ক্রিয়েট না হয় তাই আমরা বিরিয়ানিটা কিনে এনেছি। আর চিকেন তো সকালেই দেখালাম যে চিকেনটা মা করেছে, আর বাদ বাকি রান্নাগুলো মাই করেছে। হ্যাঁ বিরিয়ানিটা ঠিকঠাক আছে না দোকান থেকে এটাও? একদম পারফেক্ট। ঠিক আছে, ও খেয়ে নিক তাহলে। আর এই যে পায়েস পড়ে গেল পাতে, শুধু ওদেরটাই দেখাচ্ছি যে কি কি খাবার হয়েছে, আর তো সবারটা দেখাবো না। আর এই যে এনাদেরও পড়ে গেছে, বাহ পরিষ্কার করে খেয়েছে দুজনা, ছোট্ট মানুষ দুটো। না প্রীতিও যথেষ্ট পরিষ্কার করে খাচ্ছে, এটা আমি দেখাচ্ছি না যে খাবার মানে আমার বাড়িতে সে কেন নোংরা করেছে, বাট পরিষ্কার করে খাওয়া ভালোই লাগে, এরকম ভাবে পরিষ্কার করেই খেতে হয়। হ্যাঁ, আর তখন একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, কোল্ড ড্রিঙ্কস ছিল আছে আর তার সাথে আইসক্রিমও আছে। তো ওরা সবাই খেতে থাকো, তারপর আমি যখন খাবার নিয়ে আবার আসবো আমি খেতে বসবো, তারপর আবার ব্লগটা শুরু হচ্ছে। আর এখানে যে প্রবাদটা খুশি বৌদি দাদা মাসিমণি সব বসে আছে খেতে। আর এখানে মাম্মা ভাই আর মেজদি বসে পড়েছে খেতে। খা নাকি খাবি না? ডিমের টেবিলটা কেমন হয়েছে মাম্মা? খুব সুন্দর, ফাটাফাটি। ব্লগের জন্য বলছিস না তো আবার? এখানে অর্পিতা দাদা ভাই ভাই সন্দীপ দাদা ভাই জায়াবু আর হচ্ছে ইয়া বসেছে খেতে। এখানে মামন বৌদি টিঙ্কুদা মণিমা মণিমা থাকাও আর বাবা আর আমি খেতে বসে পড়েছি। এবার খাওয়াটা কমপ্লিট করি। আর তোমাদের তো আগেও দেখিয়েছি যে রাতের খাবারে রয়েছে ডিমের ডেভিল স্যালাড, বিরিয়ানি আর চিকেন কষা, আর রয়েছে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। তো খাওয়া দাওয়াটা আমি শেষ করি। আর বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল, দোকান থেকে কিনে আনলেও সত্যি খুব ভালো ছিল। আর চিকেন কষাটা তো আগেই বলেছিলাম খুব ভালো। বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করি, আবার কথা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর মোটামুটি সবাই বাড়িও চলে গেছে। তো গিফট হিসাবে আমাকে সবাই টাকা দিয়েছে, বলেছে নিজের মতো কিনে নিতে। আর প্রীতি আমাকে এই বইটা দিয়েছে, ইউ ক্যান, তুমি পারবে, এই বইটা আমাকে দিয়েছে। তো আমি পড়বো অবশ্যই, ও দিয়েছে এটা। আর তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আর যারা যারা আমাকে উইশ করছো ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে, সবাইকে আমি বলছি ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। সবার জীবনে খুব ভালো কাটুক। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টিল দেন টাটা।